এবার কি তাহলে চীনও প্রবেশ করছে হিন্দু ধর্মের আলোয়? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এবার তারাও ভারতের মতোই হিন্দু ধর্মের ঐতিহ্যকে মেনে নিচ্ছে। মেনে নেওয়া বলা ভুল, সরাসরি পালন করছে। চীনের বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন জায়গাতে হিন্দু ধর্মের আলোড়ন এমনভাবে দেখা যাচ্ছে যা গোটা বিশ্বের সাড়া ফেলে দিয়েছে। এমন একটি দেশ যে এখানে ধর্মের কোনো গুরুত্ব সেভাবে নেই, কোনো ধর্মকেই মারাত্মক আকার ধারণ করতে দেওয়া হয় না, জোর করে নামিয়ে দেওয়া হয়। সেখানেই মাথা তুলে দাঁড়াচ্ছে আদি সনাতন ধর্ম, তাও এমনভাবে যা সেখানকার সরকারকে কাঁপিয়ে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার কি চীনে এলো সনাতন ধর্মের আলো। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহর, এটা আসলে ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের সঙ্গে গভীর ঐতিহাসিক যোগসূত্র বহন করে। প্রাচীন সিল্ক রোডের সামুদ্রিক রূপ হিসেবে পরিচিত এই বন্দর নগরীতে দশম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য এবং অন্যান্য ব্যবসায়ীরা ব্যাপক বাণিজ্য করতেন। তখনই এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেদের ধর্মীয় আচার এবং সংস্কৃতি বহন করে এনেছিলেন এবং তৈরি করেছিলেন মন্দির। আজও কুয়ানঝৌর চিডিয়ান শ্রীন এবং কাইওয়ান মন্দিরে শিব, বিষ্ণু, গণেশ এবং শ্রীকৃষ্ণের ভাস্কর্য পাওয়া যায়, যা প্রমাণ করে যে হিন্দু ধর্ম একসময় এই শহরে দৃঢ়ভাবে উপস্থিত ছিল। ইউনেস্কো সম্প্রতি কুয়ানঝৌকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এই বহু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। তবে বর্তমান চীনে হিন্দু সম্প্রদায় খুব ক্ষুদ্র এবং বেশিরভাগই ভারতীয় প্রবাসী বা শিক্ষার্থীদের মাধ্যমে টিকে আছে। সাংহাই, বেইজিং, গুয়াংঝৌ এবং হংকং শহরে ছোট আকারে ইসকন কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে ভাগবত গীতা পাঠ, কীর্তন এবং দীপাবলি, হোলির মতো উৎসব পালিত হয়। যদিও চীনের সরকারি নীতিতে ধর্মীয় স্বাধীনতার সীমাবদ্ধতা আছে, তথাপি হিন্দু সংস্কৃতির প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে, বিশেষ করে যোগ, আয়ুর্বেদ এবং গীতা দর্শনের মাধ্যমে। চীনের তরুণরা এখন ভারতীয় যোগ শিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকছেন, যা হিন্দু ধর্মকে এক নতুন রূপে চীনে পরিচিত করছে। ইতিহাসে হারিয়ে যাওয়ার এই মন্দিরগুলো বর্তমানে ক্ষুদ্র হলেও শক্তিশালী সাংস্কৃতিক চর্চা মিলে আজকের চীনে হিন্দু ধর্মকে এক অদ্ভুত বৈপরীত্যের প্রতীক করে তুলেছে। অতীতের মহিমা এবং বর্তমানের নিঃশব্দ বিস্তার একসঙ্গে। চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরে হিন্দু ধর্মের ঐতিহাসিক উপস্থিতি বোঝাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাচীন মন্দির এবং ভাস্কর্যগুলো, যা আজও টিকে আছে এবং বিশ্বকে বিস্মিত করছে। সবচেয়ে বিখ্যাত হল কাইওয়ান মন্দির। যদিও এটি মূলত একটি বৌদ্ধ মন্দির, তবে এখানে আজও পাওয়া যায় হিন্দু দেবদেবীর ভাস্কর্য, যেমন শিব, বিষ্ণু, গণেশ এবং সূর্যদেবের প্রতিমা। বিশেষ করে উল্লেখযোগ্য হল নরসিংহ মূর্তি, যেখানে বিষ্ণুর অবতারকে দেখা যায় অসুর বধ করতে। এছাড়া এখানে সূক্ষ্ম খোদাই করা অষ্টভুজাকার স্তম্ভ পাওয়া গেছে, যার অলঙ্করণে স্পষ্টভাবে ভারতীয় হিন্দু শিল্পরীতির প্রভাব রয়েছে। আরেকটি ঐতিহাসিক স্থান হল চিডিয়ান শ্রীন, যা একসময় দক্ষিণ ভারতীয় ব্যবসায়ীদের তৈরি হিন্দু মন্দির ছিল। যদিও বর্তমানে এটি ধ্বংসপ্রায়, তবে এর ভিত্তি এবং ভাঙা ভাস্কর্যগুলো এখনও গবেষকদের মধ্যে অমূল্য ঐতিহ্য। এখানে পাওয়া গেছে গজলক্ষ্মীর প্রতিমা, যা সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক এবং স্পষ্ট প্রমাণ দেয় যে এখানেও হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। চীনের মতো এক দেশে যেখানে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় স্বাধীনতা সীমিত এবং হিন্দু ধর্মের মতো ভারতীয় আধ্যাত্মিক ধারার প্রচার প্রায় অদৃশ্য, সেখানে যদি একটি সম্পূর্ণ গ্রাম হিন্দু ধর্ম গ্রহণ করে, তবে তা নিঃসন্দেহে ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা হবে। বর্তমানে ঘটেছে এরকম। সাম্প্রতিক সময়ে দক্ষিণ পশ্চিম চীনের কিছু প্রদেশে ভারতীয় সংস্কৃতি এবং যোগ ধ্যান চর্চার প্রভাব দেখা যাচ্ছে। সেই সূত্র ধরেই এক গ্রামে মানুষেরা ধীরে ধীরে হিন্দু দর্শন, গীতাপাঠ, যোগব্যায়াম, সনাতন পূজা এবং গঙ্গাজল বা অগ্নিকে পবিত্র বলে মানতে শুরু করেছে। গ্রামের প্রবীণরা বলছেন তারা প্রাচীন চীনা দাওবাদ এবং বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে হিন্দু দর্শনের অনেক মিল খুঁজে পেয়েছেন, যেমন প্রকৃতির উপাসনা, আত্মার অমরত্ব এবং কর্মফলের তত্ত্ব।
সেই মিল থেকেই তারা মনে করছে হিন্দু ধর্ম তাদের জীবনে নতুন ভারসাম্য এবং আধ্যাত্মিক শান্তি আনতে পারে। বিশেষত তরুণ প্রজন্ম ভগবান শিব, মা দুর্গা এবং কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট হয়েছে, কারণ তারা এটিকে শক্তি, প্রেম এবং ন্যায়ের প্রতীক হিসেবে দেখে। চীনা সরকারের চোখে এটি হয়তো সাংস্কৃতিক চ্যালেঞ্জ, কিন্তু আন্তর্জাতিক মহলে খবরটি ছড়িয়ে পড়তেই আলোড়ন উঠেছে। ভারত এটিকে সাংস্কৃতিক কূটনীতির এক বিরল জয় হিসেবে দেখছে। আর পাশ্চাত্য বিশ্লেষকরা বলছেন চীনের ভেতরে হিন্দু ধর্মের এমন উত্থান এশিয়ার ধর্মীয় এবং সাংস্কৃতিক ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এক কথায় একটি ছোট্ট গ্রামের সিদ্ধান্ত শুধু ধর্মীয় পরিবর্তন নয়, বরং তা ভারতীয় সভ্যতার প্রভাবশক্তির এক নিদর্শন, যা সীমান্ত পেরিয়ে চীনের অন্তরে প্রবেশ করেছে। চীনে বর্তমান হিন্দু ধর্মের পরিস্থিতি এক রহস্যময় অথচ বাস্তব সত্যের সামনে দাঁড়িয়ে। আজকের দিনেও চীনকে আমরা বৌদ্ধ, কনফুসীয় এবং তাওবাদী সংস্কৃতির কেন্দ্র হিসেবে জানলেও হিন্দু ধর্মের শিকড় এখানে হাজার বছর আগেই রোপিত হয়েছিল, যা বর্তমানে আবার ধীরে ধীরে নিজের আলোয় সবাইকে আলোকিত করছে। প্রাচীনকালে ভারতের সঙ্গে সিল্ক রোডের বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের ফলে বিশেষত গুয়াংঝু, সাংহাই, ফুজিয়ান প্রদেশের কোয়ানঝৌ শহরে হিন্দু মন্দির, বিষ্ণু শিবের ভাস্কর্য এবং গজলক্ষ্মীর প্রতীক আজও বিদ্যমান। ফলে বোঝাই যাচ্ছে যে চীন পুনরায় নিজের আসল জায়গায় ফিরে আসছে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ভারতের কি করা উচিত? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণিকা বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।